আমি পিমানি অ্যাপে ক্লিক করলাম, তারপর ব্যাংকিংয়ে ক্লিক করলাম, তারপর একটা পেজ আসলো। এখানে ওই ক্লিক হেয়ারের জায়গায় তীর চিহ্ন দেখানো ক্লিক হেয়ারের জায়গায় ক্লিক করতে হবে। তারপর একটা পেজ আসলো, এখানে উপরের ঘরের মধ্যে 15 ডিজিটের অ্যাকাউন্ট নম্বর বসাতে হবে। আপনারা চেক বইয়ের উপরের পাতায় অ্যাকাউন্ট নম্বরটা পেয়ে যাবেন। আমি অ্যাকাউন্ট নম্বরটা বসাইলাম। তারপর নিচের ঘরে রেজিস্টার্ড মোবাইল নাম্বার যেটা অ্যাকাউন্টে আছে সেই মোবাইল নাম্বারটা দিতে হবে। তারপর এখানে একটা টিক চিহ্ন দিতে হবে। তারপর ওটিপির জন্য SMS বা ইমেল যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। আমি ইমেল সিলেক্ট করলাম, তারপর সাবমিট দিলাম। তারপর আমি যেহেতু ওটিপির জন্য মেল সিলেক্ট করছি তাই ওটিপিটা মেল আসছে, মেল থেকে আমি ওটিপিটা নিব। ওটিপিটা কপি করলাম, কপি করার পরে এখানে পেস্ট করে দিলাম। তারপর ভেরিফাই ওটিপিতে ক্লিক করলাম। যেহেতু আমি ওটিপির জন্য মেল সিলেক্ট করেছিলাম, আমার পাসওয়ার্ডটা মেইলেই আসছে, সুতরাং আমি মেলটা চেক করব। এই আমার ইউজার আইডি সহ পাসওয়ার্ডটা চলে আসছে। আমি পাসওয়ার্ডটা কপি করলাম, তার লগ ইনে ক্লিক করব। ক্লিক করার পর পাসওয়ার্ডের জায়গায় ওটা পেস্ট করে দিব। তারপর সাবমিট বাটনে ক্লিক দিব। এরপর একটা ইন্টারফেস আসছে। এখানে উপরের ঘরের মধ্যে ইউজার আইডি দেওয়া আছে, নিচের ঘরের মধ্যে আছে কারেন্ট পাসওয়ার্ড। এখানে যে পাসওয়ার্ডটা ওরা পাঠাইছে ওটা আবার দিতে হবে। তারপর 3 নম্বর ঘরের মধ্যে নিউ পাসওয়ার্ড দিতে হবে, নিজের মতো করে পাসওয়ার্ড দিবেন। এখানে প্রথমটা বড় হাতের অক্ষর দিবেন, তারপর কয়েকটা স্মল লেটারে দিবেন। তারপরে @অফটা ইউজ করবেন, এটা ইউজ করবেন যেটা ইমেল ইউজ করে, তারপর কয়েকটা ডিজিট দিবেন। সেমভাবে নিউ পাসওয়ার্ড যেভাবে দিবেন এর নিচের ঘর কনফার্ম নিউ পাসওয়ার্ডে একই পাসওয়ার্ডটা দিবেন। আর পাসওয়ার্ডটা মিনিমাম 8 লেটার্সে করবেন। আমি আর একটু ক্লিয়ার করার চেষ্টা করি। ধরেন কারো নাম রহিম, তিনি বসাবেন RAHIM, প্রথমটা বড় হাতের, বাকিগুলো ছোট হাতের। তারপর @, তারপর হলো কয়েকটা ডিজিট, সর্বমোট 8 লেটার্স। তারপর সাবমিট দিবেন। আমার পাসওয়ার্ড চেঞ্জ করা হয়ে গেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।